দীর্ঘ 2 থেকে আড়াই বছর ধরে রণডিহা মোড়ের রাস্তায় ভারী থেকে অতি ভারী যান চলাচলের ফলে রাস্তাঘাটের বিহাল দশা ঘিরে চরম ক্ষোভ উতলে উঠল এলাকাবাসীর মধ্যে। খানাখন্দে ভরা ও ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। প্রায় দিনই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে পথ চলতি মানুষজনদের। একাধিকবার কাকসা ব্লক প্রশাসনকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে আজ ধৈর্যের বাঁধ ভেঙে পথ অবরোধে সামিল হলেন রণডিহা মোড় এলাকার মানুষজন। সকাল থেকে অবরোধে বসে এলাকাবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, এই রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নিত্যযাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে স্কুল পড়ুয়া শিশুদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পড়ুয়ারা প্রায় অভিযোগ করে ভাঙাচোরা রাস্তায় স্কুল বাস ও টোটো চলাচল করতে গিয়ে প্রায় দেরি হয়, যার ফলে নিয়মিত ক্লাস মিস করতে হচ্ছে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, খারাপ রাস্তায় গাড়ি চলাচল কঠিন হওয়ায় মালপত্র পরিবহনে সময় ও খরচ দুটোই বাড়ছে। বেহাল দশার কারণে আসতে পারছে না গ্রাহকও, যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। এলাকাবাসীর সাফ বক্তব্য, আমাদের ধৈর্যের সীমা শেষ, প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পরে পুলিশ প্রশাসন এসে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন যে দ্রুত এই সমস্যার সমাধান না হলে পুনরায় বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। দীর্ঘদিন থেকে খারাপ হয়ে আছে, আমরা তার জন্য বলেছিলাম প্রশাসনকে কি রাস্তাটা আমাদের ড্রেন সহ রাস্তা করে দিতে, কিন্তু বিডিও ম্যাডাম বলছে কি আমাদের এই রাস্তাটা পিডব্লিউডি এর আন্ডারে আসে না, ওই জন্য আমরা রাস্তা বানাতে পারবো না। এবার এই রাস্তা থেকে বালি গাড়ি খালি যায়, খালি বালি গাড়ি এখান থেকে মানে হাজারো মানে হাজার এরকম পার ডে গাড়ি যাচ্ছে, ওদিক থেকে ভারী মানে বালু লোডিং হয়ে আসছে। আমাদের বলা মানে হচ্ছে যেহেতু এখান থেকে যখন যাচ্ছে আমাদের সব দোকানদারদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যখনই রেল গেট পড়ে যাচ্ছে 100 গাড়ি এখানে লাইনে লেগে যাচ্ছে, যখন গাড়ি লেগে যাচ্ছে তখন এবার স্কুলে বাচ্চা যেতে পারছে না, ছোট বাইক সাইকেল এগুলো বেড়াতে পারছে না। এর মধ্যে আমরা অনেকই বার আমরা প্রশাসনকে বলেছি আপনারা একটা টাইম করে দিন, কি রাত্রে খালি গাড়ি যাবে, দিনে যাবে না, তাহলে দোকানদারদের কোনো অসুবিধা হবে না, স্কুলে বাচ্চাদের অসুবিধা হবে না। কিন্তু শুনছেই না, ওরা নিজের মন থেকে সব টাকা পয়সা সব তো নিচ্ছে, নিয়ে সব ওই চুপচাপ বসে আছে। কিন্তু আজকে আমরা বাধ্য হয়ে ব্লক করেছি, নিয়ে এখন প্রশাসন এসে বলেছে পুলিশকে না আমরা দেখছি, আমাদেরকে কথা দিয়েছে কিছুদিনের মধ্যে রাস্তা মেরামত করবে। এখন যা অবস্থা দাঁড়িয়ে আছে কি যদি জল হয়ে যায় তখন আবার এটা রাস্তা থাকবে না, এটা একটা ওই কি বলে নদীর রকম হয়ে যাবে, তার মধ্যে আবার সব ডুবে ডুবে আমরা পড়বো। এটা দীর্ঘ 2 বছর 2.5 বছর থেকে হয়ে আছে। আমার নাম পিন্টু সিং। এই রাস্তা দিয়ে প্রতিদিন শয়ে শয়ে মানুষ যাতায়াত করে, শয়ে শয়ে গাড়ি, এমনকি এখান থেকে বালিঘাটের বালি নিয়ে যায়, বালি নিয়ে যাচ্ছে। তারপরে এখানে প্রতিদিন ছোট ছোট স্কুলের বাচ্চারা যায়, যাতায়াত করে, তাদের অসুবিধা হচ্ছে। কতবার স্কুলের বাচ্চা টোটো করে নিয়ে যাচ্ছে, স্কুলের বাচ্চার গাড়িটা উল্টে গেছে। এই নিয়ে আমরা বিডিও ম্যাডামকে আমরা জানিয়েছি, এডিডিএ কে জানিয়েছি, আমরা কোনো এর সুরাহা পাচ্ছি না। আমরা এই রাস্তা সংস্কারের জন্য আমরা রাস্তায় অবরোধ করেছি, আর প্রশাসন থেকে এসে উনি আশ্বাস দিলেন যে আমরা বিডিও ম্যাডাম ওনাদেরকে বলেছেন যে আমরা 10 দিনের মধ্যে এই রাস্তাটা সংস্কার করব। ওভারলোডে এখন এই কিছুদিন আগে শিলামপুর রোডে একটা 24 বছরের ছেলে ওই বালিগাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তার জন্য এখন বালিগাড়িটা বন্ধ রয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা চাই যে এই বালিগাড়িটা যাতে পুরোটাই বন্ধ হোক, নালে এখান থেকে। আমার নাম দীপা মণ্ডল।